হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি বের হতাম না, তবুও বের হলাম। কেন জানো? কারণ আমার বোন খুব জেদ করছিল যে ও নাকি বৈশাখী মেলায় যাবে। তো ওকে বললাম ঠিক আছে চল। তারপর মাঝ রাস্তায় অনেক জোরে বৃষ্টি এসেছিল গাইস। আমরা ভেবেছিলাম আজকে হয়তো যেতে পারবো না, মুডটা অনেকটাই খারাপ হয়ে গেছিল। তারপর ফাইনালি বৃষ্টিটা কমলো আর আমরা বেরিয়ে পড়লাম মেলার দিকে। তারপর আমরা টিকিট কেটে সোজা মেলার ভিতরে ঢুকে পড়লাম। যখন আমি ছোট ছিলাম তখন আমি আমার মাকে বলতাম, মা আমাকে মেলাতে নিয়ে যাবে? তখন আমার মা আমাকে বলতো যে আরেকটু ওয়েট কর, সামনেই বৈশাখী মেলা আসছে আর আমি তোকে ওটাতে ঘুরতে নিয়ে যাব। তখন আমি বসে বসে দিন গুনতাম যে কবে সেই মেলাটা আসবে। তারপর ফাইনালি মেলাটা চলে আসতো আর আমার মা আমাকে ঘুরতে নিয়ে যেত। যাই হোক, বৃষ্টিটা হয়েছে জন্যই ভিড়টা কম হয়েছে গাইস। তারপর আমি আর আমার বোন সব দোকান ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি পাওয়া যায়, কিন্তু কিনবো তো না, শুধু দেখেই যাব। ও আর আমি ঘুরে ঘুরে এগুলোই করছিলাম। তারপর আমার বোন বলছে, তোর যদি দেখা হয়ে থাকে তাহলে প্লিজ এখান থেকে এবার চল, কারণ সামনেও অনেক ভালো ভালো জিনিস আছে, সেগুলোও তো দেখতে হবে। তারপর সামনে কিছুটা এগিয়ে দেখি সামনে ব্রেক ডান্স, টোরা টোরা আরো অনেক কিছু ছিল গাইস। তো আমার বোন জেদ করছিল যে ও নাকি নাগরদোলনা আর টোরা টোরা চলবে। তখন আমি ওকে একটা কথা বলেছিলাম যে প্লিজ যতই হোক তুই নাগরদোলনায় চড়বি না। তখন লোকসজ্জায় আমি বলতে পারিনি গাইস, আমার নাগরদোলনা চড়তে ভীষণ ভয় লাগে। আমার বোন জেদ ধরে বসে আছে ও নাকি নাগরদোলনা চড়বে। তখন আমি বলছি না তো হবে না। তখন ও আমাকে বলছে যে ঠিক আছে তাহলে তুই আমাকে টোরা টোরাতে চড়া। আমি বললাম ঠিক আছে। আমি ওকে বলছিলাম যে তোর কেমন লাগছে চড়ে, তোর কি ভালো লাগছে? ও বলছে আমি আর কোনো দিনও চড়বো না দিদি এটাতে, কারণ ওর ভীষণ ভয় পেয়ে গেছিলো। ওর রিয়াকশনগুলো যদি আমি ভিডিও করতে পারতাম না তাহলে তোমরা বুঝতে পারতে কেমন লাগছিল। ভিডিও করার মতন পরিস্থিতি একদমই ছিল না গাইস, না হলে আমি তোমাদের দেখাতাম ওর রিয়াকশনটা, ও কেমন করছিল। আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল আর ও কাঁদছিল বসে বসে। তারপর এই দোকানটায় আমি ঢুকে পড়লাম আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম, কারণ আমার এসব জিনিস দেখতে ভীষণ ভালো লাগে গাইস। কি করব বুঝতে পারছিলাম না, তাই ঘুরে ঘুরে সময় কাটাচ্ছিলাম। আমাকে তো সময় কাটাতে হবে। এখানে কিছু বলার নেই গাইস, কারণ এটা মেয়েদের ইমোশন, এটা শুধু মেয়েরাই বোঝে একমাত্র, আর কেউ বুঝতে পারবে না গাইস। এটা হচ্ছে মেয়েদের ইমোশন, এটা একমাত্র মেয়েরাই বুঝবে গাইস। তারপর মেলা থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম একটা দোকানে আইসক্রিম খাওয়ার জন্য। তারপর আমরা কি আইসক্রিম কিনে নিলাম। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।